স্যার দেখা আসতেছে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন। আচ্ছা, আমি অন করে দিচ্ছি। জি স্যার। হ্যাঁ, এখন ট্রাই করেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে স্যার অ্যাকাউন্ট। ওকে, স্যার এখানে কি সাবডোমেইন আমরা নিব? আপনি কি ডোমেইন নিয়েছেন অলরেডি? না, আমরা নিই নাই এখন। আমি জাস্ট এইখানে অ্যাকাউন্ট করে যে এই পেজে আসছি জাস্ট। এখানে স্যার কি এই অ্যাকাউন্ট, হ্যাঁ দেখেন, এখানে একটা নাম দেন উপরে, এই যে হ্যাঁ সাবডোমেইনই, কাস্টম ডোমেইন তাইলে, হ্যাঁ এখানে একটা নাম দেন আপনি ওই এখানে ডোমেইনটার আন্ডারে। হ্যাঁ, আমি নিতে যাচ্ছি যেটা, তাই তো? হুম। স্যার সার্চ দিব? দেন। জি স্যার, এটা নিঃস্বার্থ। অ্যাভেলেবল আছে না? জি স্যার। ওকে, নিয়ে নেন যা যা চাই রিকোয়ারমেন্ট গুলো। অ্যাকাউন্ট ইউজার নেম এটা তো দিয়ে দিচ্ছে। আর স্যার কিছু চাচ্ছে না, অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা চাচ্ছি শুধুমাত্র। দিয়ে দেন। অ্যাকাউন্ট পাসওয়ার্ড। ও, আপনাদের হাজিরাটার জন্য আবার নতুন নিয়ম আনেছে, একটু দেখি। আপনি অ্যাকাউন্টটা করতে থাকেন, ততক্ষণ আমি একটু হাজিরাটা দেখে আসি আপনাদের। স্ক্রিন শেয়ার চলে গেছে। আমি স্ক্রিনশট অফ করছি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। পাসওয়ার্ডটা দিতে আপনি আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এটা আসছে। স্যার এখানে জাস্ট পাসওয়ার্ড দিতে হয়েছে, এই সার্চ ডোমেনের পর জাস্ট পাসওয়ার্ড দিতে হয়েছে। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আসছে, এই প্যানেলটা আসছে। ওকে, তাহলে আপনি একটু সবাইকে গাইড করেন যে কে কে পারে না, একটু সবার কাছ থেকে এক এক করে একটু ইনফর্ম নেন, আর যে না পারে তাকে একটু হেল্প করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। সতীশা, আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে ইয়ার একটু দেখান যে আপনি কোথায় আটকাইছেন, কি কি পারেন না। জি স্যার, আমি স্ক্রিনশট দিচ্ছি। তাহলে আমার স্টপ করে দিই। আপনার স্টেপ করে সতীশাকে শেয়ার দেন, জি দেন স্যার। হলে যে অনিকুমন আপনি একটু সবাইকে এক এক করে গাইড করেন যে যে পারে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যালো। না, ওয়েট। এই যে আপনার ইমেল আসছে মাত্র, মনে হয় কিছুক্ষণ আগে। হ্যাঁ, যে মাত্র এই যে হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, যে এই পাশে ক্লিক, ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এই যে সাবডোমেন দিতে যাচ্ছে, যে সাবডোমেনের এখানে একটা, যে ডোমেনটা দিতে যাচ্ছেন সেই ডোমেনের নাম দেন এখানে, দিয়ে সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ ডোমেন, নিচে সার্চ ডোমেন আছে, সার্চ ডোমেনে ক্লিক করেন। আপনারটা অ্যাভেলেবল আছে। ওকে, নিচে চলে আসেন। নিচে আসে যে জাস্ট পাসওয়ার্ড দেন, আর কিছু দেওয়া লাগবে না। পাসওয়ার্ড আর নট রোবটে ক্লিক করলেই হয়ে যাবে। ওইখানে কিছু দেওয়া লাগবে না, কারণ ওটা অটোমেটিক নিয়ে নিছে, ফিল হয়ে গেছে এটা। আচ্ছা, পাসওয়ার্ডটা দিন। হ্যাঁ, পাসওয়ার্ড। এখানে শো করে পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড শো করে। এই জন্য প্রয়োজনে আপনি স্ক্রিনশটটা অফ করে দিলে, জাস্ট আই এম নট রোবট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন কি দেখা যাচ্ছে আমারই? না, কিছু দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। এমনি আমি কাজ করতেছি, সেটা কি দেখা যাচ্ছে? না না, সেটা দেখা যাচ্ছে না।
ওকে, দেন আপনি সাব ক্রিয়েট অ্যাকাউন্ট দিছেন? হ্যাঁ স্যার, এখানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবটকে দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না এখানে। সুপ্তি সাহেব তাহলে আগান। স্যার আমি পাসওয়ার্ডটা দিচ্ছি বাট নিচ্ছে না তো। পাসওয়ার্ডটা দেখেন কি বলছে, আহ, এই ক্যাপচা পূরণ করে না, আই এম নট রোবটে ক্লিক করে না হয়তো বা। আই এম নট রোবটেড, হ্যাঁ রাইট। হ্যাঁ হয়ে গেছে, এই যে অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম, এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা এখন এইখান থেকে মানে আমি ওপেন কন্ট্রোল প্যানেল বা এখানে যে আমি কিনতে পারবো তাই তো, মানে প্লাগইন এগুলো? না না, এখান থেকে কিছু করতে পারবেন না আপনি, জাস্ট এখান থেকে ডোমেন এবং হোস্টিংটা এখান থেকে একটা কি বলে নট টিএলডি। টিএলডি বলতে আমি গতকালকে তো বুঝাইছিলাম টিএলডি কি, টপ লেভেল ডোমেন। আপনি যেই ডোমেন গুলো নর্মালি টাকা খরচ করে কিনেন সেই ডোমেন গুলো হলে টপ লেভেল ডোমেন স্যার হয়। স্যার এইখানে যে ওই যে ওপেন কন্ট্রোল প্যানেলে কিন্তু একটা লেখা আসছে, মনে হচ্ছে এখানে লেখা আসছে এইভাবে যে হাই পিটি, একটা কোড নাম্বার দিচ্ছে, তারপর বলছে that to notify you of changes to services, account changes, offers and other important service emails, we need permission to send your email. Please click I approve below, মানে নিচে এখানে অ্যাপ্রুভটা করতে বলছে, এই তো পরের পেজে। আমি বুঝতে পারিনি আসলে কি বলতেছেন স্যার এইখানে, স্যার এখানে কন্ট্রোল প্যানেলে আসলে আমাকে বলতেছে যে এখান থেকে যত কিছু চেঞ্জ করা হবে বা অ্যাকাউন্টে যদি আমি কোনো কিছু অফার নিই বা কোনো কিছু করি সেটা আমার মেইলে যাবে, জাস্ট সেটা আচ্ছা জন্য ওইটা, অ্যাপ্রুভ করতে বলছে। হ্যাঁ 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 ওইটা করে দেন, সমস্যা নেই। স্যার, অ্যাপ্রুভ করার পর থ্যাঙ্কস আসলে এরকম আসছে। কিছু আসছে? হ্যাঁ 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 এটাই আসছে। অ্যাপ্রুভ করে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ approve করে দাও। একটু আগে আমাদের প্রজেক্টের ডেভেলপার যে সচিব, উনি আমাদের ক্লাস ভিজিট করে গেছে। তো যে কোনো সময় কেউ আসতে পারে, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, যেহেতু ফেসবুকে লাইভ হচ্ছে এবং আমাদের ইনফরমেশন গুলো মিনিস্ট্রি পর্যন্ত যাচ্ছে। সবাই এত হয়ে গেছে, আপনারা দেখেন ওয়েবসাইট হয়ে গেছে, হোস্টিং হয়ে গেছে। এটা সব এই উইন্ডোটার সাথে কেউ পরিচিত আছেন আপনারা? স্যার জি স্যার, আমি এই উইন্ডোতে কাজ করছি আগে। আচ্ছা, তাহলে তো আপনার জন্য সুবিধাই। এখন দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন আছে কিনা, তাহলে ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল দেন, এখানে এই যে সফটওয়্যারগুলোর অপশন আছে কিনা, তাহলে এই যে ফাইল ম্যানেজারে আপনি সব কাজগুলো করবেন। সফটওয়্যারগুলো থাকলে দেখেন সফটওয়্যারগুলো থেকে হোস্ট ওয়ার্ডপ্রেসে ইনস্টল অপশন পান কিনা। এখানে নিচে সি আসেন, নিচে প্যানেলে আসেন, ওয়ার্ডপ্রেস। নিচে আসেন, ওই যে ওয়ার্ডপ্রেস, ওই যে সফটওয়্যারগুলো আছে দেখছেন, সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টল, ওই যে পিসে সফটওয়্যারের নিচে সফটওয়্যার যে ব্ল্যাক বারটা, ও নিচে সফটওয়্যারগুলো, আচ্ছা সফটওয়্যারগুলো হ্যাঁ, দেখেন এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন কিনা। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, সবটা ক্লাস আসছে। ওইখানে একটু ব্রিফ আলোচনা আছে, এইখানে একটু ব্রিফ আলোচনা করি আমি। এক এক করে যান, এক একটা করে আইটেম যা যা সিলেক্ট করতে বলছে উপর থেকে সিলেক্ট করতে আসেন, আমি একটা একটা করে বলতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে কি করতেছি, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দিচ্ছি, কত নাম্বার ভার্সন আমরা রিলিজ করে দিই, চুজ ইউর ভার্সন টু ইনস্টল। সো এখানে আমরা ওয়ার্ডপ্রেসের 5.4 হ্যাঁ 5.4 এখন রানিং আছে। যে আমরা সব সবসময় থেকে আপডেট। লেটেস্টটা ইউজ করব, ঠিক আছে? যেটা লেটেস্ট থাকবে সেটা ইউজ করব। এখন হলো নিচে দেখেন এখানে চুজ এর পার্সোনাল, এখন চুজ প্রোটোকল, দেখেন চুজ প্রোটোকলে এখানে কি আমরা সিকিউর সকেট লেয়ার কি ইউজ করছি, এইচটিটিপিএস কি আমরা এখানে, ওরা হয়তো ফ্রি দিতে পারে, যদি ফ্রিটা দেখেন ড্রপ ডাউনে ফ্রিটা পাওয়া যায় কিনা, এখানে নিচে আসে না এই যে চুজ প্রোটোকল। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে এইচটিটিপিএস আছে। এসটিপিএস আছে স্যার। হ্যাঁ, তো আমরা যখন ফেসবুকে লিখি কোনো কিছু, তখন আমরা ফেসবুকে কিভাবে লিখি,
অনেক সময় ফেসবুকে গিয়ে facebook.com দিয়ে দিই, আবার অনেকে www.facebook.com দিই, আবার কখনো দেখা যাচ্ছে যে www সারা দিই, www সহ দিই, আবার মাঝে মাঝে www সহ দিলে সারা দিলে https www চলে আসে। কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার। https www যখন আমরা দিই তখন হলো গিয়ে এটা সিকিউর একটা সকেট হয়ে যায়, সিকিউর হাইপারলিংকটা প্রসেসের সিকিউর হয়ে মাধ্যমে যায়। লিঙ্কটা সিকিউর হয়ে যায়। এখন এই ধরনের এই ফ্রি ডোমেনটা হয়তো আপনি যখন এটা করতে যাবেন আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিবে, https মনে হয় হয়তো অ্যাক্সেস দিয়ে দিতে পারে। আপনি যখন আবার ওই যে টাকা দিয়ে ডোমেন হোস্টিং কিনতে যাবেন তখন আপনাকে এই ফ্রি অ্যাক্সেসটা দিবে না। আপনি যখন টাকা দিয়ে করতে যাবেন, আপনাকে ফ্রি অ্যাক্সেস, আপনাকে তখন এটা টাকা দিয়ে কিনতে হবে। তো আর এই যে এখানে www অনেকে দেখবেন, অনেকে www সহ প্রিফার করে, অনেকে www সারা প্রিফার করে। এখন যেহেতু আমরা সবসময় অভ্যস্ত যে www সহকারে ওয়েবসাইটে লেখা, সো আমাদের একটা ইউজার এক্সপিরিয়েন্সের দিকে যদি চিন্তা করি, সো আমরা www সহকারে দিয়ে দেওয়াটাই বেটার। আমাদের প্রোটোকল দেওয়া হয়ে গেল, সো আমাদের একটা ডোমেন এখানে চুজ করছে। আমাদের ড্রপডাউনে একটাই ডোমেন আছে, আর কোনো ডোমেন আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন তো এখানে ড্রপডাউনে আর কিছু শো করে কিনা, ক্লিক করেন। জাস্ট এই একটা ডোমেন শো করতেছে। ওকে, এটাই সিলেক্ট করে দিবেন। ওকে, এটা দেন হলে গিয়া ডাইরেক্টরি, এখানে ডাইরেক্টরি বলছে ইন দ্য ডাইরেক্টরি ইজ রিলেটেড ট্রাস্টেড এসএসএল সার্ভিস অফ ম্যাপ ফাউন্ড। ও তার মানে কি, ও আপনাকে কোনো এসএসএল দিচ্ছে না, আপনার তাহলে https ছাড়া দিতে হবে। তাহলে https ছাড়া হলে কি করতে হবে? http দিয়ে করতে হবে, যেহেতু আপনাকে এটা ফ্রি ইউজ করতেছেন। https দিচ্ছে না, আপনাকে http দিতে হবে, http www। হ্যাঁ, www দেওয়াটাই গুড প্র্যাকটিস, ঠিক আছে? ওকে, দেন এখন আবার ওই নিচে ড্রপ ডাউন ডোমেনটা সিলেক্ট করেন, দেখেন ও নিচ্ছে কিনা। চুজ করেন নিচে। ওকে ওকে, the in the directory related to your domain and should be exe is to install। আচ্ছা, আপনি কোন ডাইরেক্টরিতে ইনস্টল করতে চাচ্ছেন সেই ডাইরেক্টরিটা ও চাচ্ছে এখানে। দেখেন তো এখানে ক্লিক করার পরে কোনো ডাইরেক্টরি শো করে কিনা কিংবা দেয় কিনা, কোনো না স্যার, কোথায় কোনো শো করতেছে না। না স্যার, কিছু শো করে না। আচ্ছা, তাহলে এখানে হলো গিয়ে আপনি হলো গিয়ে যে আপনি যখন ইনস্টল দিবেন, ধরেন আমরা যখন কোনো ওয়েবসাইট সিএমএস ইনস্টল দিই কিংবা কোনো ফাইল আপলোড দিই, আমরা কি করি? ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে সি প্যানেল গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে দেন হলো গিয়ে আমরা আপলোড দিই। আর এখানে আমরা কি করতেছি, এখানে আমরা কোনো ফাইল ম্যানেজারে যদি আমরা স্ল্যাশ দিয়ে কোনো জিনিস ডাইরেক্টরিতে দিয়ে দেই, তাহলে কি হবে? আমরা যে রুট ইউআরএলটা থাকে সেখানে স্ল্যাশ দেওয়ার পরে এখানে যদি ডাইরেক্টরির পরে কোনো একটা স্ল্যাশ দিয়ে কোনো একটা ওয়ার্ড বসাই দিই, তাহলে আমাদের রুট ইউআরএল এর পরে যে ওয়ার্ডটা আসবে সেখানে গিয়ে ওয়ার্ড বেসটা ইনস্টল হবে। তো আমরা তো চাচ্ছি এখন আমাদের হোম পেজেই থাকুক এখন, তাই না? আমরা তো চাচ্ছি না এইটা অন্য কোনো পেজে থাক, তো এটা এখানে ব্ল্যাঙ্কই থাক। তো এখানে একটা সাইট নেম আছে, আপনি একটা এসইও অপটিমাইজ একটা সাইট নেম দিবেন। তো আপনি তো কিওয়ার্ড রিসার্চ শিখছেন, আর্টিকেল রাইটিং, আর্টিকেল অপটিমাইজেশন, এগুলো মোটামুটি তো বেসিক ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে। তো এখানে কিভাবে একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল অপটিমাইজ করতে হবে, তো এটা নিয়ে একটা সুন্দর মতো একটা টাইটেল, এখানে আপনার যেটা দিয়ে আপনার ওয়েবসাইটটা আইডেন্টিফাই হয় এরকম একটা টাইটেল দিবেন, যেটা দিয়ে আপনার একটা ওয়েবসাইট আর্টিকেল হয়, যেটা একটা মোটামুটি ডিমান্ড আছে, মার্কেট আইকেচি হয়, এরকম একটা নাম দিবেন সুন্দর। তো ডেসক্রিপশনটা কিরকম হওয়া উচিত, যেটা আমরা মেটা ডেসক্রিপশনে দিছিলাম ওইরকমই একটা ডেসক্রিপশন, যেটা গুগলে প্রথমে টাইটেল আকারে আপনার ওয়েবসাইটটা শো করবে। দ্বিতীয় হলো আপনার মেটা ডেসক্রিপশনটা ওই হয়তো 155 ওয়ার্ড, 56 অথবা 223 ওয়ার্ড, এইভাবে আপনাকে গুগলে সার্চ রেজাল্টে প্রথম সাইট নেমটা চিত্রা ফটোগ্রাফি দেই, এটা বেশি মানুষ জানবে আমার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন আবার ডিমান্ড আছে কিনা যে সাইটটার নাম দিতেছেন, এবং এটার কম্পিটিশন কিরকম, এগুলো সব মাথায় রেখে এ পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ান একজন আছে চিত্রা ফটোগ্রাফির নামে, বাংলাদেশে নাই।
চিত্রা ফটোগ্রাফি আচ্ছা, বিউটি দিব তাই না? এখানে এখানে যে এই কাজটা করতেছেন, এখানে এই ডোমেনটা কিন্তু আপনার এটা কিন্তু গুগলে ইন্ডেক্স হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এটা হলো একটা ফ্রি ডোমেন। এখানে জাস্ট আপনি প্র্যাকটিসের জন্য করতেছেন, ওইভাবে ইন্টেন্স রাখেন না যে আমি এই ডোমেনটা নিয়ে কাজ করব, পরবর্তীতে এটা নিয়ে আমার হয়তো ভ্যালু আসতে পারে। কারণ এইগুলো এই ডোমেনটা থাক, হ্যাঁ তাহলে এভাবেই থাক। তা মানে চিত্রা ফটোগ্রাফি আরেকটা আছে ইন্ডিয়ায় শুধুমাত্র, আমি কিওয়ার্ড রিসার্চ করছি যে চিত্রা হুম ফটোগ্রাফি নামে ইন্ডিয়ায় শুধুমাত্র একটা ফটোগ্রাফি সেন্টার আছে, তাছাড়া হুম বাংলাদেশে চিত্রা ফটোগ্রাফি এরকম কিছু নাই। আচ্ছা আর আর কোথাও নাই, এটাই। আচ্ছা ঠিক আছে। আপনি তো এখন বুঝছেন কিভাবে, গতকালকে আমরা আর্টিকেল লিখছি, টাইটেল দিতে হয় কিভাবে, ডিসক্রিপশন দিতে হয় কিভাবে, ইউআরএলটা কিরকম হওয়া উচিত। তো এইগুলো নিয়ে তো আর কোনো কনফিউশন নাই, আপনি একটু আগান এভাবে। মেটা স্যার, ডিসক্রিপশন সাইড দিবেন সবকিছু ডিসক্রিপশন নাকি মেটা টাইটেল। ডিসক্রিপশন নাকি স্যার? হ্যাঁ সাইড ডিসক্রিপশন যে দেওয়া এটা কি মেটা ডিসক্রিপশন নাকি? বুঝতে পারি না। ফ্রেম বানানি তো ভুলে গেছি। এফ গুগল আর ডাক্স এ এম। জি স্যার, এখন ঠিক আছে, মানে মনে আছে বাট লিখতে পারতেছি না। মাঝে মধ্যে এরকম হয়। আমি সবসময় গুগল ট্রান্সলেটর অথবা গুগলে গিয়ে সার্চ দিয়ে সমাধান করে দিই। ওই বানানোর পিছনে সময় নষ্ট করতে গেলে কাজ আগাবে না। আচ্ছা, আর এটা তো ওয়ার্ডপ্রেস এর মানে ড্যাশবোর্ডের নাকি স্যার? এখন হলো গিয়ে আপনি এখানে একটু জিনিস চিন্তা করেন। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যান, এই যে দেখেন এখানে ডিফল্ট লেখা আছে অ্যাডমিন, ডিফল্ট হ্যাঁ, লেখা হ্যাঁ। আছে। যখন আমার মতো আপনার মতো যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানে না, যারা হলো এসইও জানে না, মার্কেটিং জানে না, তারা কি করে, তারা হলো গিয়ে ইন্ডিভিজুয়ালি এখানে আসে, এসে কি করে দেখে সফটওয়্যার ক্লোজ অপশনটা ক্লিক করে, ক্লিক করার পরে এই টাইটেল দেয়, একটা ডিসক্রিপশন দেয়, একটা সুন্দর এখানে ইউজার নেম আছে, এই বিল্ডিং এখানে কষ্ট করে হাত দেবো কেন, কি করে পাসওয়ার্ড দেয়, নেক্সট পেজে চলে যায়। আপনার কাছে কি মনে হয় এইভাবে একটা রেখে দেওয়া, এখানে যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা একটা সিকিউর বিষয় আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে কিনা ইউজার নেম পাসওয়ার্ড একটা সিকিউরিটির বিষয় আছে? জি স্যার, অবশ্যই অ্যাডমিন তো কমন একটা জিনিস, এটা এখানে তো মানে তার মানে কি যে একটা কেউ চেষ্টা আপনার দিলেই ওয়েবসাইটে ভালো। এসে, আপনার ওয়েবসাইটে এসে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে স্ল্যাশ দিয়ে আপনার ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারবে। দেন এখানে আপনার যদি ইউজার নেমটাই কমন থাকে, তো আপনার এই ইউজার নেমে ও দিয়ে দিতে পারবে। দেন থাকলো কি পাসওয়ার্ড, এন্ড পাসওয়ার্ড তো যে হয়তো কোনো অনেক টুলস আছে, সফটওয়্যার আছে, এগুলো দিয়ে ও পাসওয়ার্ডটা জেনারেট করে নিতে পারে। অথবা আপনার সাথে পরিচিত, আপনার বিহেভিয়ার কিংবা আপনার কি বলে কিভাবে চিন্তা করেন, আপনার আহ, পারিপার্শ্বিক অবস্থা, যেমন আপনার যখন যেখানে স্কুলে পড়ছেন, স্কুলে একটা রোল নাম্বার থাকে, অথবা ইন্টারমিডিয়েট অনার্স অথবা ম্যাট্রিকের সময় যে রোল নাম্বার থাকে, এগুলো দিয়ে মানুষের ম্যাক্সিমাম টাইম জন্ম তারিখ, তারপর কারো ফ্যামিলির ছোট বাচ্চা থাকলে তাদের নাম, এরকম আর কি সবার এই ধরনের একটা রিলেভেন্সি মেনটেন করে সবাই যার যার পাসওয়ার্ডটা আর কি, যে জিনিসটা সে পছন্দ করে সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখে। কারণ ফেসবুকে এরকমই অনেকেই করে, কারো জন্ম তারিখ দিয়ে রাখে, রোল নাম্বার দিয়ে রাখে, অথবা কারো যেটা আর কি সে সচরাচর সবসময় ব্রেনে থাকে। তো এরকম একটা পাসওয়ার্ড দেওয়া উচিত যেখানে হলো আপনি মানুষ সহজে আপনাকে চিন্তা করতে পারবে না। আর হলো কি ইউজার নেমটা যেহেতু এখান থেকে আপনি সেট করে দিতে পারতেছেন, এই ইউজার নেম দিয়ে আপনাকে আপনার ড্যাশবোর্ডে ঢুকে যাবে, সো ইউজার নেমটাও চেঞ্জ করে দেওয়া উচিত। আমার কথা ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি। স্যার, আমি সবসময় স্যার পাসওয়ার্ড দিয়েছি, আমি কি রিজিউমটা করলাম না? হ্যাঁ, আপনি ইউজার নেমটা একটা সুন্দর একটা ইউজার নেম দেন, দেন একটা পাসওয়ার্ড, সুন্দর একটা পাসওয়ার্ড দেন। দেন হলে গিয়ে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হলে কি ওয়ার্ডপ্রেসটা মেনটেন করতে চান, যে ইমেল অ্যাড্রেসটা সবসময় ইউজ করেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার ট্রাই করবেন। জি স্যার, আমি ওরকমই করছি। আর স্যার পাসওয়ার্ডের ক্ষেত্রে না আমি না অনেক মানে সেনসিটিভ বলা যায়, হ্যাঁ, মানে হাই পেন নাম্বার এমনে মানে আপার কেস লোয়ার কেস সব মিলাই টিলাই আমি পাসওয়ার্ড আসলে ওকে, এটা গুড প্র্যাকটিস। যে যে যত আমরাও স্ট্রং সবাই দিই। পাসওয়ার্ডের স্ট্রেংথ, ওইটা আপনার সাথে সাথে সফটওয়্যারই বলে দিচ্ছে, ওটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হয় না। হ্যাঁ, মাথা ঘামাইতে হয় কি ইউজার নেমটা দিয়ে, ইউজার নেমটা নিয়ে মাথা ঘামাইতে হয়। আর ওই পাসওয়ার্ডটা সবসময় যাতে রিলেভেন্সি মেনটেন, ধরেন যে জিনিসটা দিয়ে মানুষ সবসময় সহজে চিন্তা করে আপনাকে খুঁজে বের করতে পারবে, এরকম না দেওয়াই বেটার। আর এরকম দিয়ে না যেটা আবার নিজেই ভুলে যান কিছুক্ষণ পরে। তো আপনি মনে রাখতে স্যার। পারেন
আপনি মনে রাখতে পারেন, আর হলো কি আপনার যারা পরিচিত যারা আছে, যারা আপনার হেটার্স ধরতে গেলে আইসা আপনাকে কোনোভাবে টাচ যাতে না করতে পারে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো ইমেল অ্যাড্রেস তো বুঝতে পারছেন, ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি চুজ করবেন, যেটা দিয়ে সবসময় ওয়েবসাইটে মেনটেন করবেন, কোনো ধরনের আপগ্রেডেশন যত ইনফরমেশন সব আপনার ওই ইমেলে এটা চলে যাবে। স্যার মানে তাহলে এই ইমেলটা আমি চেঞ্জ করে আমি দেন হলো গিয়ে এখনকার @এর আগেটা একটা এটা তো আর আপনি ইমেলটা ইউজ করেন না, করেন কিনা? যেহেতু এই ইমেলটা ইউজ করেন না, তো আপনি হলো গিয়ে যে ইমেলটা আপনার রেগুলার ইউজ করেন সেটা দিয়ে আপনি ট্রাই করবেন। ধরেন এখন তো আপনি এটা ফ্রি ডোমেনে করতেছেন, এই ডোমেনে কাজ করবেন কিনা করবেন না তার কোনো সিউরিটি নাই। তো এখানে এটা আপাতত এইভাবে রাখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না পরবর্তীতে এই ডোমেনটার অ্যাক্সেস আমি নিব, তো যে ইমেলটা দিয়ে আপনি সবসময় ইউজ করেন এরকম একটা ইমেল দিয়ে দেন এখানে। আমি যদি এখানে একটা email দেই, তো আমি কি পরবর্তীতে ইমেলটা ইউজ করতে পারবো না মানে এরকম কোনো কাজে? বুঝি নাই। মানে এখন সাপোজ আমি ইমেলটা অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করে দিলাম, হুম, চেঞ্জ করে আমি যেটা মানে খুব কম ব্যবহার করি বা ব্যবহার করি এরকম একটা ইমেল দিলাম, ওই এরকম একটা ইমেলটা email আমি দিতে পারেন। পরবর্তীতে ওই এরকম যে মানে ইমেলটা আপনি অ্যাক্সেস দিতে পারবেন সেই ইমেলটা দেন এখানে। সেটাই বলছি, ওটাকে পরে আমি ধরেন যে যদি এই ওয়েবসাইটটা না থাকে তো আমি কি এই ইমেলটা অন্য কোথাও ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, পারবেন না কেন? এটা তো আপনার কোনো রেস্ট্রিকশন নাই। মানে অন্য কোনো ওয়েবসাইট বা কেনা ওয়েবসাইট ও কেনা স্যার আমি ডোমেন আমি তখন ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবেন। মানে একটা ইমেল দিয়ে আমি বিভিন্ন ডোমেইনের অ্যাক্সেস নিতে পারবো তাই তো স্যার? হ্যালো এই ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, একটা ইমেল ইউজ করে বারবার কি বলে লগ ইন করার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। কিন্তু ওই ওয়ার্ডপ্রেসে কি বলে ভেরিফিকেশনের ক্ষেত্রে কিংবা আপনার আপডেটেড ইনফরমেশন ওয়ার্ডপ্রেসের সাথে লেনদেন করবেন, যা করবেন ধরেন ইনফরমেশন আপডেট আসবে সবকিছু ওই ইমেলটা আপনি বারবার ইউজ করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা তো এখন ইংলিশ থাকবে নাকি? আপনার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ যেটা আপনি সবসময় ইউজ করেন, বাংলা তো মনে হয় নাই, আছে? এখানে তো নাই। না স্যার বাংলা নেই, এই আর কি, ইংলিশ থাকবে। ইংলিশে থাকলে ভালো। আর প্লাগইন স্যার লিমিট Plugin. লগইন আইটেমস লিমিট অন লগইন অ্যাটেম্পটস অর্গানাইজ টু কি লিমিট লগইন অ্যাটেম্পটস। এখন আপনি যদি চান আপনার ইউজারে যারা আপনি লগইন করতে যাচ্ছেন, আপনার পিসিতে আপনি যেগুলো ইউজ করেন, এখন আপনার ডিভাইসে অন্য কেউ আসে হয়তো, অথবা আপনার ইউজার নেমটা পেয়ে গেছে হয়তো পাসওয়ার্ডটাও তার কাছে নাই, সে কি করবে আপনার ওই রিলেভেন্সি মেনটেন করে আপনার জন্ম তারিখ, আপনার এসএসসি রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, অথবা আপনার পরিচিত যেই নাম্বার গুলো দিয়ে আপনি ট্রাই করেন সে দিয়ে বারবার ট্রাই করে করে সে হলো গিয়ে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিতে চাবে। যখন সে বারবার এরকম লগ ইন অ্যাটেম্প দিবে তখন হলে গিয়ে আমরা তো দেখি যে আমরা যখন ফেসবুকে বারবার লগ ইন অ্যাটেম্প দেই, ভুল পাসওয়ার্ড দেই, তখন সে কি করে ব্লক একটা করে দেয় ভেরিফিকেশন কিছুক্ষণের জন্য। ঠিক না? অথবা একটা টাইমের মধ্যে দিয়ে দেয়, আপনি আধা ঘন্টার মধ্যে লগ ইন করতে পারবেন না। অনেকে পেইনিয়ার ইউজ করি এখানে, পেইনিয়ারে যারা বারবার লগ ইন ভুল পাসওয়ার্ড দেই, এরকম 10 বার 12 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে আধা ঘন্টার জন্য লিমিট করে দেয়, এবং আধা ঘন্টা পরে যদি আপনি বারবার ভুল পাসওয়ার্ড দেন আপনার একদিন 24 ঘন্টার জন্য একদম লিমিট করে দেয়। তো এরকমই একটা ফ্যাসিলিটি এখানে, আপনি যদি এটা অ্যাক্টিভ করে দেন, পরবর্তী যখন আপনি ভুলে যাবেন পাসওয়ার্ড, বারবার নিজে ট্রাই করতে যাবেন, তখনই আপনার এই লগ ইন অ্যাটেম্পটের মধ্যে ফালা দিবে। কথা ক্লিয়ার? বুঝতে স্যার পারছেন? তাহলে এটা আমরা টিক দিয়ে রাখি, মার্ক করে দিলে। হ্যাঁ, এটা ঠিক দিয়ে রাখতেও পারেন। এখন আপাতত এই ডোমেইন তো আর আপনি এত সিকিউরিটি মেইনটেইন করতেছেন না, বলতে পারেন, কারণ আপনার এটা প্র্যাকটিস। সে তো করা যাচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা দেন। আচ্ছা ক্লাসিক এডিটর, এখানে ক্লাসিক এডিটর আই বাটনের এখানে কিছু করতেছে দেখেন তো এটা। হ্যাঁ, ক্লাসিক এডিটর also provide WordPress editor that edit post screen and make possible user plugin and exit old system make booster or otherwise depends on the previous editor. If selected classic editor plugin will be installed, activate all install click visible. এটা মনে হয় খুব কাজের কিছু না, আমার কাছে মনে হচ্ছে না। ওকে, এটা ছেড়ে দেন, এটা তো বুঝছেন, লগ ইন অ্যাটেম্পটা বুঝছেন তো এটা। ওকে, দেন হলে গিয়া এখানে নিচে আসেন, হালকা হালকা নিচে আসেন, আর একটু নিচে আসেন, একটু পরে দেখি, এটা একটু পরে দেখি, আর একটু নিচে এসে দেখি কি আছে। সিলেক্ট থিম আছে, এখানে ফ্রি থিম আছে অনেক, ফ্রি থিম গুলো পরে আমরা ইউজ করতে পারবো। আর হলো গিয়ে অ্যাডভান্স অপশন আমরা একটু যাই। হ্যাঁ,
আপাতত একটা সিলেক্ট করে দিব, বুঝি নাই। আপাতত একটা সিলেক্ট করে দিব থিম। থিম ওরা ওইখান থেকে আপনি পরে সিলেক্ট করতে পারেন, ওটা নিয়ে মাথা ঘামানো নেই। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে তখন হলে আপনি থিম সিলেক্ট করতে পারবেন। এখন হলে কি উপরে যান, আরেকটু উপরে যান, অ্যাডভান্স অপশনে যান। ডাটাবেস নেম আসছে, এখানে দেখেন হলে ডেটাবেস নেম। কারণ আপনি যখন ওয়েবসাইটে ইনস্টল দিবেন, এখান থেকে ইনস্টল দেওয়ার পরে অনেক সময় তো আপনার নানা ধরনের ইনফরমেশন ডাটাবেস থেকে আপডেট করতে হতে পারে, কিংবা ডাটাবেসে গিয়ে আপনার এই ওয়েবসাইটটা অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করতে হতে পারে। তখন আপনার ডাটাবেস নেমটা যদি আপনার পরিচিত না হয়, এখন হঠাৎ করে এইখানে W131 একটা নাম দিয়ে দিছে ওরা ডিফল্ট ভাবে, এখন এই নাম দিয়ে যদি আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেললেন, আপনি ওয়েবসাইটে অন্য জায়গায় যখন আপনি মুভ করতে যাবেন, তখন এই ডাটাবেসের এসকিউএল ফাইলটা যখন এক্সপোর্ট দিতে যাবেন, তখন কি ডাটাবেসটা খুঁজে পাওয়া আপনার জন্য সহজ হবে এই নামটা থাকলে? না স্যার, কঠিন হবে অনেক। তাহলে এই ডাটাবেস নামটা এরকম একটা নাম দিবেন যে নামটা আপনি সহজে খুঁজে পেতে পারেন। আমার নামই দিয়ে দিই, এটা তো সব থেকে ইজি হবে। যে রিলেটেড ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছেন সেই রিলেটেড দিয়ে দিলে আপনার ওর জন্য সুবিধা হবে যে আমি এই রিলেটেড নিয়ে করতে। এটা তো আপনার পার্সোনাল রিজুমও হইতে পারে, ঠিক না? পার্সোনাল রিজুমটা একটা সুপ্তি নামে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা রিজুম বানাইলেন, যে রিলেটেড একটা নাম ওয়েবসাইট করতেছেন সেই রিলেটেড দিলে আপনার ডাটাবেসটা পেতে সুবিধা হবে। এই নামে হবে, এই নামে ঠিক আছে। আর বাকি ওকে, হয়ে গেছে না? এখন হলে কি দেখেন টেবিল প্রিফিক্স। এই টেবিল প্রিফিক্স হলো কি পাসওয়ার্ডের মতো একটা ইম্পর্টেন্ট বিষয়। যখন এই ওয়ার্ডপ্রেস তো পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই কি না? জি স্যার। মোটামুটি সারা পৃথিবীর মানুষই ওয়ার্ডপ্রেসটা ইউজ করে। মার্কেট প্লেসে বলেন, লোকাল ইন্ডাস্ট্রিতে বলেন, সব জায়গায় দেখবেন ম্যাক্সিমাম মানুষ 70 to 80% মানুষ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তাদের ওয়েবসাইটটা মেইনটেইন করে। কারণ কি জন্য ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মেইনটেইন করে? কারণ ওয়ার্ডপ্রেসটা হলো গিয়া ওপেন সোর্স, কোনো টাকা পয়সা লাগে না এটা ইনস্টল করতে অন্যান্য সিএমএস এর মতো। আর ওয়ার্ডপ্রেসে হলো আপনার নানা ধরনের টুলস সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায়, নিজেই কাস্টমাইজ করে ফেলা যায়, সেই জন্য মানুষ ওয়ার্ডপ্রেসটা ইউজ করে। এখন যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ইউজ করেন, আপনার মতো ওই হাজার হাজার পাবলিকের আর কি ট্র্যাপে ফালানোর জন্য অনেক হাজার হাজার হ্যাকাররা বসে আছে তো, তাই না? যারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার পাসিং এর মাধ্যমে তাদের রেভিনিউ জেনারেট করে, কিংবা আপনার ওয়েবসাইটটা তাদের দখলে নিয়ে আপনার সাথে ট্রেডিং করার জন্য, ওয়েবসাইটটা মেইনটেইন করার জন্য আপনি থ্রেড দিয়ে আপনার কাছে কিছু আদায় করার জন্য তো এই ধরনের কার্যকলাপ চালাতে পারে, ঠিক না? সেই ক্ষেত্রে এই টেবিল প্রিফিক্সটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনি যখন এই টেবিল প্রিফিক্সটা দিবেন, এই টেবিল প্রিফিক্সটা ডাটাবেসের সাথে কানেক্টেড, এবং এই টেবিল প্রিফিক্সের অ্যাক্সেস যদি হ্যাকারের কাছে চলে যায়, সে এসকিউএল, যে আমরা ডাটাবেসে মাইস্কুয়েল ইউজ করি, মাইস্কুয়েল এর ভিতরে এসকিউএল ইনজেক্ট করতে পারে টেবিল প্রিফিক্স যদি তার হাতে থাকে। তো তাকে আমরা টেবিল প্রিফিক্স যদি এরকম নরমালি একটা র্যান্ডম একটা দিয়ে দেই, নরমালি ওরা একটা আইডিয়া করে সফটওয়্যারের মাধ্যমে একটা গেস করে ওরা এরকম একটা প্রিফিক্স জেনারেট করে ফেলতে পারে। সো আপনি এরকম একটা টেবিল প্রিফিক্স দিবেন যেটা হলো গিয়ে সচরাচর মানুষ ওদের হাতে যেতে পারে। তো আপনি এরকম একটা দেন যেটা ওই আমরা ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে দিছি ওইভাবে একটা টেবিল প্রিফিক্স দিবেন, ঠিক আছে সুপ্রিশা? জি স্যার। তাহলে স্যার এটাকে আমি পজ করে দিয়ে নিব? আন্ডারস্কোরটা এটা তো ভিজিবল থাকবে, এটা তো আমরা তো আর আমাদের কাছে থাকলে আমরা অ্যাক্সেস নিতে পারবো না, কারণ আমরা তো আর হ্যাকার না, আমরা এসে আমাদের কাছে অত দামি সফটওয়্যারও নাই। আন্ডারস্কোর থেকে যাবে, আন্ডারস্কোর বাদে যে কোনো একটা জিনিস চেঞ্জ করে দিবেন, যে কোনো ওয়ার্ড কিংবা যে কোনো আর কি সব কি বলে অক্ষর একটা চেঞ্জ করে দিবেন। ডাব্লিউ বাদে ডাব্লিউ দিলেও মানে ডাব্লিউ দিয়ে ওয়ার্ডপ্রেস শুরু হয় কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। তো এরকম একটা দিবেন যেটা আপনার হলো গিয়ে নিজের মনে থাকে, কিংবা 2-3 ওয়ার্ডের দেন, 1-2 ওয়ার্ড দিলে তো আরো বেশি। এগুলো লুপিং হয়, লুপিং বুঝি আমরা। স্যার লুপিং অর্থ তো ওই যে কি বলে, লুপ হলো গিয়ে এক জিনিস বারবার করা, যে জিনিসটা এক জিনিসটা আপনি যখন বারবার করবেন তখনই ওটাকে লুপিং হিসেবে ধরা হয়।
সো এখন যারা সফটওয়্যার দিয়ে হ্যাকাররা যখন এই ধরনের লুপিং করে ওয়েবসাইটের ল্যাকিংস খুঁজে বের করার চেষ্টা করে, তখন ওরা সফটওয়্যার দিয়ে বারবার লুপিং করে নানা ধরনের ওয়ার্ড দিয়ে ট্রাই করে। আপনার ওয়েবসাইটে এসে নানা ধরনের ওয়ার্ড দিয়ে ওরা ট্রাই করবে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। এটা থাকবে? ঠিক আছে। চেঞ্জ ওকে, অটো আপডেট। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসটা অটো আপডেট দিতে লুপিংটা পারেন। হচ্ছে স্যার একটা হ্যাকিং প্রসেস। হুম ওয়ার্ডপ্রেস অটো আপডেট ওয়ার্ডপ্রেস প্লাগইন, আপনি যদি চান ওয়ার্ডপ্রেস অটো আপডেট প্লাগইন নিতে পারেন। অটো আপডেট থিম, যদি কোনো থিমের কোনো আপডেট আসে সে অটো আপডেট। থিমটা অটো আপডেট, স্যার অটো আপডেট কি নিয়ে নেবে নাকি আমার কাছে পারমিশন চাবে? আপনি যদি যদি পারমিশন দিয়ে রাখেন এখান থেকে, আপনার কাছে পারমিশন চাবে না, অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, আপনি যদি তাহলে পারমিশন থিম অটো আপডেট হলে পরে ঝামেলা হয়। দেন হলে গিয়ে অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস থিম। তারপরে ব্যাকআপ লোকেশন ডিফল্ট থাকবে না, ফোল্ডার ব্যাকআপ ডিফল্টই থাকে এখন আপাতত, আপনার অন্য কিছু নাই এখানে। তো ডিফল্টে দিয়ে নিচে আসেন, দেখি কি হয়। আপনি একটা থিম এখান থেকে পরে অন্য থিম নিতে পারবেন, এখান থেকে থিম সিলেক্ট করার দরকার নেই। এখন ইনস্টল দেন, দেখি ইনস্টল নাই কিনা। ইনস্টল হয়তো 1-2 মিনিট সময় নেবে, দেন আপনার ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। স্যার এটা কি দিব, ওকে দিব? কি বলতেছে, অফ দা কানেকশন ওয়াজ লস্ট, দেখেন। ওকে দেন, স্যার কি আমার তো বলে? একই জিনিস দেখাচ্ছে। ওকে ওকে দেন, দেখেন কি বলে। স্যার, ওকে দেওয়ার পাশে চেকিং দ্য সাবমিটিং ডাটা দিয়ে 1% 2% পার্সেন্ট শেষে 3-4 মিনিট টাইম চাইছে। এভাবে হয়ে গেলে 1-2 মিনিট সময় নেবে, 2-3 মিনিট সময় নেবে, দেন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন কি করে। আমি আপনাদের একটু এটা একটু কভার করেন, আমি আপনাদের হাজিরিটা দিয়ে আসি একটু। ওকে। আপনারা যারা যারা ক্লাসে আছেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হাজিরা গুলো একটু দিয়ে রাখেন, নাহলে কিন্তু আমি আর আপনার হাজিরা মিসিং হয়ে যাবে। যে যে দেন না সে একটু দিয়ে রাখেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট নাম লিখে প্রেজেন্ট দিয়ে দিবেন, যে নাম প্রেজেন্ট। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, এটা তো কোনো পার্সেন্ট, ওই 1% আটকে গেছে, আর আসছে না কোনো কিছুই একদম। তখন বলো না কালেকশন লস্ট হয়ে গেল, এই জন্য হয়তো কিছু না। দেখেন পেজটা রিলোড নিয়ে আবার আগের মতো যা যা দেখাইছিলাম ওইভাবে আগাইতে থাকেন। ওকে স্যার। আজকে আমাদের কত নম্বর কাজ চলতেছে? 7 নাম্বার ক্লাস স্যার। ওকে।
স্যার লগ ইন ইনভ্যালিড দেখায়। এইটা এইখানে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, যখন এরকম হয় একটু প্যারার মধ্যে পড়তে হয়। বুঝেন তো, ফ্রি আপনাকে বারবার লগ ইন ইনভ্যালিড এর মধ্যে ফালাবে, মাঝে মধ্যে সার্ভারই ডাউন থাকবে, ঢুকতে পারবেন না। তো ফ্রি জিনিস তো একটু অসুবিধা হবে। একটু ট্রাই করতে থাকেন, যখন পাসওয়ার্ড ভুল যাবে ট্রাই করেন, নাহলে ফরগেট দেন স্যার আবার আমার একটা কোশ্চেন আছে, আমরা ফার্স্ট ইনফিনিটি ফ্রিতে যে ইমেল দিয়ে ঢুকছি ওই ইমেলটা এখানে দিব নাকি পরে আমরা চিত্র ফটোগ্রাফিতে যে ইমেলটা পাইছি ওই ইমেলটা দিব? ওইটা তো চিত্রা ফটোগ্রাফি যেটা ওয়েবসাইট ইনস্টলের সময় দিয়েছেন, ওটা ওয়েবসাইটের জন্য দিয়েছেন। আপনার যে সিএমএস ইনস্টল দিয়েছেন সেটার জন্য দিয়েছেন। আপনি যখন কি বলে ইনফিনিটি ফ্রিতে অ্যাকাউন্ট করতে গেছেন, আপনি যে ডোমেন হোস্টিং এর জন্য অ্যাকাউন্ট করতে গেছেন, যখন আপনার ডোমেন হোস্টিং রিলেটেড কোনো ধরনের ইস্যু থাকবে তখন হলো আপনি যেই ডোমেন হোস্টিং যে ইনফিনিটি ফ্রিতে যখন লগ ইন করছেন সেটা ইউজ করবেন। আর যখন আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো সমস্যা থাকবে তখন ওই যেই ইমেলটা দিচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকআপের জন্য, কোনো আপডেট আসবে সেটার জন্য ওই ওয়ার্ডপ্রেসে যে ইমেলটা দিচ্ছেন সেটা সেখানে কাজে লাগাবে। বুঝতে পারছেন না? যেটা ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করছেন সেটা ওয়ার্ডপ্রেসের কাজের জন্য, আর যেটা হলে গিয়ে ডোমেন হোস্টিং এর জন্য সেটা ইনফিনিট যেখান থেকে নিছেন সেই যেখান থেকে ডোমেন হোস্টিং নিছেন সেইটার জন্য। ডোমেন হোস্টিং রিলেটেড জন্য ডোমেন হোস্টিং এর ইমেল, আর ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসের ইমেল। স্যার হুম, স্যার বলছি বলেন। যে আপনার এই যে এলিমেন্টর এডিটরের কি আপনার কিছু আপডেট করতে নাকি সেভ অপশনটা পাওয়া যাচ্ছে? এলিমেন্টর করতে পারে। এখন আমি অনেকদিন ধরে ওয়ার্ডপ্রেসটা আপনি আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, পরে ওটা নিয়ে দেখা যাবে। ওটা তো অ্যাডভান্স কাজ আরো। স্যার ওইটা আমি মানে পাচ্ছি না আর কি খুঁজে ফোনপে আপনি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আগে আপাতত ওয়েবসাইটটা একটু সুন্দর মতো টাইটেল মাইটেল তারপরে কি আর্টিকেল মার্টিকেল একটু দিয়ে সাজান, পরবর্তী পেজ বিল্ডার নিয়ে কথা বলা যাবে, কিন্তু দেখা যাবে কি ওইটা নিয়ে আরো আগানো যাবে। আগে ওয়েবসাইটটা কাস্টমাইজ করেন, পেজ বিল্ডার নিয়ে পরে আগান। পেজ বিল্ডার অনেক পরের কাজ। আচ্ছা ভাই। এখানে যারা যারা আছে সবাই একটু ট্রাই করেন, পরে যখন ধরবো কিন্তু আপনারা না পারলে কিন্তু দেখা যাবে আমার এখানে রিমার্কস দেওয়া লাগে, আপনাদের কিন্তু রিমার্কস পাঠিয়ে দেওয়া লাগে প্রতিদিনের। একটু অ্যাক্টিভ থেকে ক্লাসের কাজগুলো ক্লাসে কভার করেন, নাহলে কিন্তু আমি রিমার্কস পাঠিয়ে দিলে পরে মিনিস্ট্রি থেকে আপনাদের কল দিবে বা ওই কোম্পানি থেকে ফোন দিবে, তখন ক্লাস কন্টিনিউ করাটা কষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এই যে স্ক্রিনে যে সি প্যানেল দেখা যাচ্ছে, এখানে ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, এটা কোনটা দেব? দেখেন, ওই যখন আপনি ডোমেন নিছেন তখন ডোমেন হোস্টিং এর সাথে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড ওইখানে দিয়ে দেয়, ওইটা ইউজ করবেন। মেল আসছে যেটা ওইটা? দেখেন ওই মেলেও দিতে পারে, আমি ভুলে গেছি, হয়তো মেলেও আসতে পারে। আপনি ওই কি ইনফিনিটি ফ্রিতে লগ ইন দেওয়ার পরেও আপনার ডোমেন হোস্টিং এর গেলে ওইখানে আপনার আইডি পাসওয়ার্ড দেখাতে পারে। ওইখানেই দেখাবে, ইনফিনিটি ফ্রিতে লগ ইন দিলে ওইখানে আইডি পাসওয়ার্ড দেখাবে। কার কার অ্যাকাউন্ট করতে কিংবা সাইন আপ করতে সমস্যা হচ্ছে, একজন আরেকজনের কাছ থেকে হেল্প নেন, নাইলে তো ক্লাস থেমে থাকবে। একটু একজন হেল্প করেন, যাদের সমস্যা হচ্ছে। এখানে সুপ্তি আছে, অনেক আছে, আপনারা একটু আরেকজনকে নক দেন যে কার কার সমস্যা, একটু সবাই হেল্প করেন, তাহলে কিন্তু ভিডিও সবাইকে। ভিডিও ভিডিও কন্টেন্টের ব্যাপারে কি আজকে বলবেন কিছু? হ্যাঁ, ওগুলা তো পরের চ্যাপ্টার, আগে এগুলো কভার করি।
হচ্ছে না, কোনোটাই কাজ করতেছে না। এইখানে একটু মাথা ঘামাইতে হবে আপনার, একটু ট্রাই করেন যদি সত্যি আপু? হ্যালো। জি। হ্যাঁ। হ্যাঁ। জি আপনি ওই ওই যে যে আমাদের যে মানে ইনফিনিটিভ যে ফ্রি ওইটার যে মূল অ্যাকাউন্ট আছে ওইখানে ঢুকে দেখেন আপনার ওই ইসের ডোমেইনের নিচে ওইখানে ওই পাসওয়ার্ড দেওয়া আছে, প্রথম যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা দিলে পরে আপনার কাজ করবে। এইটা দেখেন, এই যে আমি আসছি, দেন ইসে লগ ইন তো করা নাই দেখতেছি। লগ ইনের তো কোনো নাই, অপশনই নাই এখানে। আচ্ছা আপনি পূর্বের ওই যে পূর্বের যে আপনার মাঝের দিকে ট্যাব আছে ওইখানে যান। স্যার ডোমেইন নেওয়ার পরে আমাদের মেইলে একটা মেইল আসছে, যদিও ইউজার নেম দিছে একটা, আর একটা তার পাসওয়ার্ড। তার আগেরটায় যান। এটা নিচের দিকে যান এইটা দেখি, নিচের দিকে যান দেখি। আচ্ছা হোমে যান, হোমে। এই আপনার এটা ম্যানেজে যান, এটার ম্যানেজে যান ওই ডান দিকে। এই যে বাম আচ্ছা, এই পাশে যে নিচের এটা দিকে দেখেন যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এটা ব্যবহার করেন তাহলে হবে। এই পাসওয়ার্ড তো আমি জীবনেও খুঁজে পেতাম না, এই আমি কেমনে দিব? ওই যে ওই যে দেখেন বাম পাশে ওই যে আছে, ওই যে শো আছে, ওইখানে বুঝতে ক্লিক পারছি, করলে পাসওয়ার্ড চলে আসবে। বুঝতে পারছি, কিন্তু আমি যেগুলো ট্রাই করতেছি ওইগুলো তো এইগুলো দ্বারের কাছেও নাই, তাই ভাবলাম যে এই যে না, তাও হয় না। এটা শো, এটা কপি করে আপনার ওই সি প্যানেলের ওইখানে করতে হবে, পেস্ট করতে হবে। করছি, তাও হয় না, তাও ট্রাই করে একবার। কপি, কপি, হয় না, সেম লগ ইন ইজ ইনভ্যালিড। লগ ইন দিলে হয় না। না, ইনভ্যালিড দেখায়, এই যে। ও, আমারটা তো হইলো তাহলে। কি হইলো বুঝলাম না। আচ্ছা আপনি নাহলে আবার নতুন করে করেন, ওই যে ম্যানেজে যায় পরে সি প্যানেলে ঢুকে ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আবার পূর্ব থেকে, হ্যাঁ ইনস্টল করার জন্য ট্রাই করলে সম্ভবত দিবে আবার ওইখান থেকে, ওইটা কপি আবার করে পূর্ব নিয়ে। থেকে কাজ করেন তাহলে হবে। হ্যাঁ আবার ওইখান থেকে কাজ করলে আসতেছে। এবার বলেন কি 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 করব? এই যে যে ইউজার আপনি নেমটা কপি করবেন। আপনি একবার পূর্বের মতো মানে প্রথমে যেভাবে সি প্যানেলে ঢুকছিলেন ওই জায়গায় যান। সি প্যানেলে তো আমি যে ইনফিনিটি ইনফিনিটি, এখানে। হ্যাঁ হ্যাঁ ওখানে চলে যান, ওইখানে চলে যান, ইনফিনিটি ফ্রিতে চলে যান। আচ্ছা, গেলাম। দেন ওইখানে কি লগ ইন করা আছে না? এই সাইন আপ দেখাচ্ছে, লগ ইন আপনার কি তো। যে আগের পেজগুলো তো আছে, যে মনে করেন যে সি প্ল্যানের আগে আপনার 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 আগে, এই যে ভেরিফাই ইমেলের পরের পেজে দেখেন একটা আছে একটা। হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ এদিকে আসেন। হুম। ওইটা তো হ্যাঁ অ্যাকাউন্টে আবার ক্লিক, এখান থেকে আপনি করতে পারেন। হুম, হুম, কন্ট্রোল প্যানেলে যাব, সি হ্যাঁ প্যানেল। হ্যাঁ 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 এইখানে আবার লগ ইন করতে হবে, ওই যেটা নিচ্ছিলেন না কিছুক্ষণ আগে, যে একটা আইডি যে ছিল ইউজার নেম। হ্যাঁ এই যে পাশে জি, একটা, এইখানে এটা কপি করে এসে বসলে হয়ে যাবে। আমি খাইছি সব। এইখানে আমি এসে যাব, কি যে বলে সফটওয়্যার, এটাই। হ্যাঁ সফটওয়্যার অ্যাপস ইনস্টল। আচ্ছা,
এবার দেখেন আগের মতো চলে আসছে, এবার ওটা আগের মতো করে করতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা কি থিম সিলেক্ট করছেন নাকি এমনি ইনস্টল দিয়ে দিছেন? সিলেক্ট তো পরে করা লাগবে, স্যার বললো পরেও করা আচ্ছা যাবে, আচ্ছা, তাহলে সেজন্য করা হয় নাই। এখন ইনস্টল দিয়ে দিই। হ্যাঁ এখন হচ্ছে। তাহলে সি প্যানেলে ওইখানে লগ ইন দিতে আমার কোনটা দিতে হবে? আমি তো এখন এটা কনফিউজ। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। ফার্স্ট ইনফিনিটিতে যখন আমরা গেলাম, হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ইমেলের পাসওয়ার্ড চাইলো, সেটা দিলাম। দেওয়ার হ্যাঁ পরে হ্যাঁ। দেন আমরা ডোমেন দিলাম। ডোমেনের সময় তখন আমাদের একটা এই ডোমেন দিল, একটা ডোমেন পাসওয়ার্ড দিল। ডোমেন নেওয়ার পরে আমরা যেটা সি প্যানেল পাইছি, সেটাতে আমাদের দিতে হচ্ছে যে ভিউ ক্লায়েন্ট এরিয়া দেখাচ্ছে না, ওইখানে যেটা আমাদের দিচ্ছে ওইটা দিয়ে লগ ইন করতে হবে। আর ইনফিনিটি ওয়েবে যখন আমরা ইনফিনিটি ফ্রিতে যখন লগ ইন করবো, তখন হচ্ছে আগে যখন অ্যাকাউন্ট করার সময় যেটা করছিলাম সেটা দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, মানে এখন এখানে যেটা আছে এই যে এইটা আমাদের ইসে মানে ওই পাসওয়ার্ড আর ইমেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এখন আমরা তো এই লগ ইন পেজে যে লগ ইন করতে পারবো, তাই না? কি সম্ভবত। ওয়ার্ডপ্রেস লগ ইন। আপু ওই আপনার ইসে কি কয় ওই ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়া তারপরে WP হাইপেন দিয়ে অ্যাডমিন লিখলে পারে আপনার ওই মূল আচ্ছা, বুঝতে পারছি। চিত্রা। তা কেউ পুরো বিষয়টা বুঝে থাকলে আমাকে একটু বুঝাই দিবেন, আমি একটু পরে জয়েন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার অফ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, তাহলে ভাই আপনি শেয়ার দেন, তাহলে বুঝাতে সুবিধা হবে। আপনি কি ইনফিনিটি ফ্রিতে অ্যাকাউন্ট করা আছে আপনার? না না, তাহলে তাকে ওইখানে অ্যাকাউন্ট করতে হবে। একটু দেখাইলে তো। যার হেল্প লাগবে সে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন হেল্পটা চান, তাহলে যে আছে অ্যাক্টিভ আপনাকে হেল্প করতে পারবে। বুঝতে পারছেন? যার হেল্প লাগবে সে স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন হেল্প চান। স্ক্রিন শেয়ার সবার জন্য অ্যাক্টিভ আছে, ঠিক আছে? কেউ পুরো বিষয়টা দেখে থাকলে আমাকে একটু দেখাই দিলে বেটার হয়, আমি একটু পরে জয়েন হয়েছিলাম তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার ওকে। দিছেন? আচ্ছা, জি জি, এখানে ইনফিনিটি ফ্রি সার্চ দেন। ইনফিনিটি ফ্রি সাইন আপ। ইনফিনিটি TY, ইনফিনিটি TY নি, হ্যাঁ NITY। FREE এরপর আরো আছে তো, এরপর আরো লিখতে হবে ফ্রি, হ্যাঁ ফ্রি লেখা। ফ্রি, একসাথে একসাথে কোনো স্পেস হবে না। ও আস্তে আস্তে প্রথমটাতে যেতে পারেন, এখানে সাইন আপে যান, একবার সাইন আপে চলে যান, রেজিস্টার করেন, রেজিস্টার। এবার যারা চাইছে আপনি একটু দেন ইমেল অ্যাড্রেস, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন। পাসওয়ার্ড দেন ইচ্ছা মতো একটা। দিয়ে একটু কাইন্ডলি মনে রাখেন তেমন একটা পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে।
আপনার দেখি কি দেখাচ্ছে, পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হতে হবে অবশ্যই। হ্যাঁ, কম দিয়েছি। আর আর উপর একটা আছে, আই রিড, ওইটা দিতে হবে আগে। হ্যাঁ, ওই বক্সটা ইনস্ট্রাক্ট করতে হবে। এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেন, এবার হয়েছে। সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ড, অথবা ব্যবহার করতে পারেন। আর আপনার মেইলে একটা মেইল গেছে, দেখেন একটু, যে মেইলটা দিয়েছেন এখানে, সেই মেইলে একটা মেইল গেছে, রিসেট করা লাগবে না, আগে দেখেন গেছে যেতে পারে। এটা তো মোবাইলে লগইন আছে মেইলটা। হ্যাঁ, একটু চেক করেন, এখান থেকে চেক করেন, কারণ অ্যাক্টিভ করতে হবে এখান থেকে। সুপ্তি সাহা, জি হ্যালো, আপনার জি ওয়ার্ডপ্রেস লগইন হয়েছে? ওয়ার্ডপ্রেস লগইন হয়েছে? হ্যাঁ, লগইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি এখানে কোনো কন্টেন্ট লিখতে বলছে স্যার, নাকি না জাস্ট? স্যার এখন কিছু বলে নাই, আমি জাস্ট যে থিমটা ইনস্টল করা ট্রাই করতেছি। ওকে, ঠিক আছে। আমি তো কোনো মেইল দেখতেছি না। একটু আসলে টাইম না। নিবে, একটু টাইম নিবে, কিন্তু এটা তো আগের কাজ ছিল, এই জন্যই তো এখন একটু প্রবলেম হচ্ছে। আপনার এটাতে মেইল যেতে একটু টাইম নেই, আবার মাঝে মাঝে ইনস্ট্যান্ট দিয়ে দেয়। আমি হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা কনফার্মেশন মেইল হ্যাজ সেন্ট দেখছি বিন সেন্ট। আমারটা যদিও সাথে সাথে চলে আসছিল, আমারটা 20 মিনিটের মধ্যে চলে আসছিল। আমার তো কয় ঘন্টা, 3-4 ঘন্টা তো হয়েছে তারপর আসছে। কারেন্ট নাই, ল্যাপটপ কারেন্ট চলে গেছে অনেক আগে, এখন ল্যাপটপের চার্জ প্রায় শেষের দিকে, কখন যে অফ হয়ে যায়। আমার ল্যাপটপ আমার ল্যাপটপ কাইন্ড অফ পিসি হয়ে গেছে, মানে কম্পিউটার হয়ে গেছে, মানে ব্যাটারিতে এই যে কোয়ারেন্টিনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমার এই ব্যাটারি ঢাকা থেকে আনতে হবে। আমি ঠিক, আমি চেঞ্জ করছি হচ্ছে 17ই মার্চ কোয়ারেন্টাইন শুরু হলো না, আমি 16ই মার্চে কোনো একটা কারণে ব্যাটারিটা চেঞ্জ করছিলাম, সেই জন্য কপাল ভালো ব্যবহার করতে পারতেছি। এই কপাল ভালো আপনার, আর আমার হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে গেছে। আবার আমার চার্জারটাও নষ্ট হয়েছিল, চার্জারটাও চেঞ্জ করছি হচ্ছে এই 18 তারিখে সম্ভবত। আমার ফোনের চার্জার গেছে, আমার ফোনের চার্জার কিনতে হবে, সব একবারে গেছে কোয়ারেন্টিনে। বিপদ যখন আসে একবারেই আসে। সব কোয়ারেন্টাইনের মধ্যে পড়ছে। আর এই যে এতদিন কিন্তু আমাদের এলাকায় এত লোডশেডিং হয় না, এই যে আমার 2 দিন যাবত আমাদের এলাকায় হ্যাঁ, আবার, আমি তো গত 2টা ক্লাসের একটাও করতে পারিনি লোডশেডিং এর কারণে। আমাদের এলাকায় মানে আবার এই যে এত কেবল চেঞ্জ বৃষ্টিও করতেছে, আমরা 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 মানে গত কয়েক বছর এত বৃষ্টিও দেখিনি, মানে এমন প্রতিদিন বৃষ্টি, উদ্ভব প্রতিদিন ঝড় বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ, তাও বৃষ্টি পাবনায় গেছে মনে হচ্ছে, এমন বৃষ্টি, মানে বৃষ্টির মাথা ঠিক নেই। হম, কখন যে আসবে আর কখন যাবে ঠিক নেই। এরপর আমার এলাকায় কেবল চেঞ্জ করতেছে, ইলেকট্রিসিটির তারের, মানে এটা চেঞ্জ করতেছে, প্রতিদিনই সারাদিন কারেন্ট থাকে না, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকে না। বাহ, পারফেক্ট, একেবারে ক্লাসের টাইমে। হ্যাঁ, পারফেক্ট মানে কি, 5টা পর্যন্ত এদের কাজের জন্য কারেন্ট থাকে না, আর এরপরে দেয় আবার 1 ঘন্টা লোডশেডিং, 2 ঘন্টা লোডশেডিং, ও, সব মিলে সন্ধ্যার আগে আর কারেন্ট পাওয়া হয় না, এত প্যারা দিচ্ছে কারেন্টে। আমাদের বাঁধানো কপাল। এটাই। ভাই, আপনার মেইল আসছে? না, আমার মেইল এখনো আসে না। তাহলে তো একটু টাইম দিতে হবে আপনাকে, অনেকটাই টাইম দিতে বারবার হবে। ভাই রিলোড আমার কখন মনে যদি হয় যে রিসেন্ট দিয়ে দেখতে পারেন, হয়তো বা এক- সাথে সাথে চলে আসার কথা রিসেন্ট দিলে। রিসেন্ট অনেক সময় সাথে সাথে, তারপর ট্রাই করতে পারেন রিসেন্ট দিয়ে। আচ্ছা, আসছে 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 আসছে। আচ্ছা, ওইখান থেকে অ্যাক্টিভ করেন।
হ্যাঁ অ্যাক্টিভ করলাম, এখন এখানে লগ ইন করবো কিভাবে? ওই যে আপনি যে ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছেন না, সেটাতে লগ ইন করেন। রিলোড দিলেই হয়ে যাবে মেবি। এই পেজটা রিলোড দেন, এই পেজটা হ্যাঁ রিলোড দেন, হ্যাঁ হ্যাঁ তাতে reload হতে পারে। দিয়েছি। হ্যাঁ এই যে হয়ে গেছে। এই ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসেন, ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসেন। আপনি একটা সাবডোমেইন নিতে যাচ্ছেন যেটা আপনার রিলেটেড, আপনি যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন সেই রিলেটেড একটা সাবডোমেইন নিতে পারেন। এখন নিচে কিভাবে নিব? নেম, যেখানে নেম লিখতে বলছে এখানে লিখবেন, এই যে হ্যাঁ নিচে নেম, হ্যাঁ এখানে। আপনি একটু অ্যানালাইসিস করে তারপরে নিন, কারণ আসলে ডোমেইনটা নেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হয় যে আমি কোন বিষয়ে কোন টপিকসের উপর কাজ করব, তাই সেই অনুযায়ী তো আমি ডোমেইন নিব সেভাবে। আর টপিকটা কেমন সার্চ হলো আছে কিনা সেটা তো একটা খেয়াল রাখতে হবে। এটার জন্য আমি এখন কি করব মানে? আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে পারবেন বা কোন বিষয়ে আগ্রহী সেটা নিয়ে একটু আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন, নিজে অ্যানালাইসিস করে এখানে একটা ডোমেইন নেম দেন। কয়েকটা বিষয় যেমন বললে একটু বিটাইতে, মানে কি এটা কি আপনি সিপিএ কোন বেসিস বিষয়ে কাজ কাজ করব? করতে সিপিএ বেসিস বা আহ, এরকম কিছু? না এটা সিপিএ জাস্ট, এটা জাস্ট একটা ফ্রি ডোমেইন, এটা জাস্ট একটা ফ্রি ডোমেইন। এখানে জাস্ট আপনি কিছু ব্লগ লিখবেন বা এই জাতীয় কিছু করতে পারবেন, সেই জাতীয় জিনিস মানে প্র্যাকটিসের জন্য আপনি একটা অ্যাকাউন্ট করতেছেন, ঠিক আছে। তারপরেও আমাদের একটা প্র্যাকটিস, যাতে আমরা যে বিষয়ে কাজ করবো, যেমন আমি নিচ্ছি হচ্ছে heritagebd.com, heritagebd ডোমেইনটা সিলেক্ট করছিলাম, কারণ হচ্ছে কি আমি বাংলাদেশের হেরিটেজ নিয়ে একটু ব্লগ লিখতে চাই বা এই জাতীয় কাজ করতে চাই, সেই জন্য আমি এটা করছিলাম। তো এখন আবার যেমন এই যে সুপ্তির তার ফটোগ্রাফি নিয়ে সে কাজ করতে চায়, photography নামে একটা নেটওয়ার্কের অনেক সমস্যা, কথাগুলো অনেক হ্যাঁ কাটাকাটি কথা আসছে। বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে কথা। এমন আপনি একটা ডোমেইন সিলেক্ট করবেন যেটা আপনি, তার মানে দুইজনই বুঝতে পারেন না এটা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে আপনার এখন? কথা কথা খুব কেটে কেটে আসতেছিল, কিছুই বুঝতে পারিনি। এখন বোঝা যাচ্ছে? এখনো কেটে কেটে আসতেছে, আবার কিছুটা ভালো হচ্ছে। আমার ফোনের নেটওয়ার্ক, ফোনের হটস্পট অন করে চালাচ্ছি তো একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, চেক করতেছি আমি একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে ডোমেনটা নেবেন হচ্ছে, যেমন আমি একটা নিচ্ছি হেরিটেজ বিডি ডোমেন, হ্যাঁ কারণ হচ্ছে আমি বাংলাদেশে হেরিটেজ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, হেরিটেজ সাইট গুলার ডিটেলস বা এটা নিয়ে ব্লগ করতে চাচ্ছিলাম, সেই জন্য হচ্ছে কি আমি হেরিটেজ বিডি দিছি। আবার সুপ্তি সুপ্তি আপু নিচে হচ্ছে কি আপনার, সে তার ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চায়, সেই জন্য সে চিত্রা ফটোগ্রাফি নামে একটা ডোমেইন নিছে। তো এমন একটা ডোমেইন নেবেন যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন বা কাজ করতে সুবিধা হয় আপনার, আপনার আমি একটু ধারণা আছে। আমি টেক নিউজ নিয়ে মোটামুটি আগ্রহী আছি। হ্যাঁ দেখেন আপনি যেটা ডোমেইন নিতে যাচ্ছেন সেটা থেকে নিয়ে রাখছে কিনা আগে, যদি না নিয়ে থাকে তাহলে আপনি নিয়ে ফেলতে পারেন, ওইখানে সার্চ দেন তাহলে চলে আসবে। এখানে টেক নিউজ, স্পেস হবে না, স্পেস হবে না, স্পেস ছাড়া হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। সার্চ ডোমেইন করতে পারেন, এটা আপনার অলরেডি ইউজ হয়ে গেছে, এর সাথে হ্যাঁ দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। টেক নিউজ বিডি। হ্যাঁ চেক করতে পারেন। এটা আছে। হ্যাঁ এখন দেখেন আপনার এখানে যা যা দিতে বলছে একটু দেওয়ার চেষ্টা করেন, এটাতে লেভেলটা নিচেই, এটাও নিচে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন, এই যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এখানে সবগুলো নিয়ে নিছে অটোমেটিক্যালি, ফিল হয়ে গেছে। জাস্ট একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড দেন, কিন্তু এটা শো করে, প্রয়োজনে আপনি স্ক্রিন শেয়ার অফ করে পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা স্টপ দিই। বা আপনার সাইট থেকে লিখে নিয়ে এসে
মোটামুটি যারা যারা অ্যাকাউন্ট করছেন পারছেন তো, আর কারো কোনো কনফিউশন আছে? এরপরে হ্যালো, হ্যালো। জি আমি এ পর্যন্ত এসেছি। এরপরে হ্যাঁ, এই যে ওপেন কন্ট্রোল প্যানেলে চলে আসেন। ও, আই অ্যাপ্রুভ। এখন নিচের দিকে চলে আসেন, একটু নিচে স্ক্রল করেন। নিচে স্ক্রল করে দেখেন সফটওয়্যার, এই সফটওয়্যার এখানে দেখেন একটু পরে একটু পরে একটু পরে একটু পরে আরেকটু, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ, এখন এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ক্লিক করেন, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আপাতত চুজ, হ্যাঁ এই চুজ প্রোটোকলের এখানে এইচটিটিপি, এখানে একটা করেন, ক্লিক করেন। এই পাশে যে তীর, এই পাশে ডান পাশে যে তীর অ্যারো চিহ্ন আছে না, এখানে আছে, ডান পাশে এখানে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। সেকেন্ডটা ক্লিক করেন, সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা, হ্যাঁ। আর ওইটা নিচে থাক, ডিরেক্টরি ওইখানে ব্ল্যাঙ্কই থাক, ডিরেক্টরি ব্ল্যাঙ্ক থাক। আচ্ছা, এরপর আর আপনি কি গত ক্লাসে কন্টেন্ট রাইটিং নিয়ে একটু কিছু মানে ক্লাসে ছিলেন গত? আমি গত 2টা ক্লাস মিস করছি এই বিদ্যুতের কারণে, একদমই ছিল না। তাহলে তো এখন এই কন্টেন্ট টাইটেল কিভাবে দিতে হবে বা ডিমেটা ডেসক্রিপশন কিভাবে দিতে হবে, এগুলো তো আপনি একটু এখানে দিতে পারেন। আপনার টেক নিউজ যেহেতু করতে যাচ্ছেন, টেক নিউজ একটা টাইটেল কি করতে পারেন, যে কোনো একটা টাইটেল মানে কমন টাইটেল দিতে পারেন, কমন টাইটেলটা এখানে দিয়ে দিবেন। কোথাও থেকে কপি করে দিলেও তো হবে না? কপি করে দিলে আবার যদি কপিরাইট ইস্যু হয়, আপনি নিজের মতো ইউনিক করে রাখতে হবে, সবসময় কন্টেন্ট নিজের ইউনিকে থাকতে হয়। আচ্ছা, তাহলে এটা পরে দিলে বেটার হবে না? পরে পরে এটা সাবজেক্ট সুপ্তি সাহা। হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। একটু এই টপিকটা একটু একটু ব্রিফ করেন তো নাকি। এই যে সাইট সেটিং এ যেটা আছে, বলছে সাইট নেম বা সাইট হ্যাঁ, ডেসক্রিপশন। আচ্ছা আমি আমি বলতেছি। আসলে গুগলে আমরা যখন একটা জিনিস সার্চ দেই, হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, একটা কমন জিনিস মানে আমরা তো আনকমন কিছু দিলে ওটা তো সবার হবে না, যে এরকম কোনো থিংও থাকতে পারে, তাই না? তো জি, আমরা এমন কিছু লিখবো এখানে যে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড, বাট মানুষজনের চিন্তা আগেই চলে আসবে। যেমন সাপোজ আমি ফটোগ্রাফি নিয়ে একটা ওয়েবসাইট করছি, তো ফটোগ্রাফি বলতে মানুষের মাথায় একটা কি আসে, ফার্স্টে যদি সে গুগল সার্চ করতে যায় ভালো একটা ফটোগ্রাফি সে সম্পর্কে সার্চ করতে যাবে, অ্যামেজিং ফটোগ্রাফি এরকম টাইপের একটা সার্চ দিবে। তাহলে হ্যাঁ যখন হ্যাঁ গুগল র্যাঙ্কিং করে একটা, গুগল যখন আমরা সার্চ দিই তখন একটা টাইটেল আসে না, ফার্স্টে হ্যাঁ নীল হ্যাঁ কালারের, দেন একটা ছোট ছোট কিছু ডিসক্রিপশন লেখা থাকে। তো হ্যাঁ হ্যাঁ, এখানে সেম ওই জিনিসটা, সাইটের নেম এখানে আপনি দিতে পারেন যে আপনার এই সাইটটা কি নিয়ে, আপনি সেই একটা টাইটেল দিতে পারেন, মানে একটা সাইট নেম দিতে পারেন। টেক নিউজ, মানে এটা আপনি কি নিয়ে, মানে কোন সাবজেক্টের উপর আপনি এই যে এটা করতে চাচ্ছেন, মানে কি টেক কাজ নিউজ করতে নিয়ে, চাচ্ছেন, মানে টেক নিউজ এরকম কিছু, টেক নিউজ নিয়ে করতে চাইছি। মানে টেকনিক্যাল যে নিউজ গুলা এরকম টাইপের হ্যাঁ কিছু। হ্যাঁ, জি জি, তাহলে আপনি এখানে টেকনিক্যাল টেকনিক্যাল নিউজটা এরকম দিতে পারেন যে হ্যাঁ সাইট নেমটা টেকনিক্যাল নিউজ, টেকনিক্যাল নিউজ নামে সার্চ দিলে আপনার গুগল র্যাঙ্কিং এ আপনার সুবিধা হবে, যে আপনার ফার্স্টে আসবে। এগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হয়, স্যার এর আগে শিখাইছিল যে টেকনিক্যাল নিউজ সার্চ দিলে আর কতজনের সাথে আপনি কম্পিটিটর করতে হবে, এগুলো আপনি লেখেন টেকনিক নিউজ, এগুলো লেখেন টেকনিক্যাল নিউজ টাইপ। টেকনিক্যাল হ্যাঁ, নিউজ। এখন এই যে এইটা থেকে আমরা কি শিখতে পারবো, এই দুই মানে এক দুই লাইন একটা ডিসক্রিপশন লিখবে। আচ্ছা, এগুলো ডিসক্রিপশন স্কিপ লিখতে করলে হবে। হয়তো ইনস্টল করতে করতে একটু ঝামেলা হইতে পারে, এই জন্য এগুলো দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, দাঁড়ান আমি একটু গুগল করি।
হ্যাঁ আচ্ছা করেন, কিন্তু কপিরাইট আপনি হুবহু দিয়েন না, একটু কপিরাইটের ঝামেলা হতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কি এই সাইট সম্পর্কে কিছু দিব, মানে এটা এই সাইটে কি কি পাওয়া যাবে বা এরকম কোনো কিছু, বা নিউজ গুলো আসলে কেমন হবে মানে এরকম কোনো? সাপোজ আমরা টেকনিক্যাল নিউজ নামে গুগলে সার্চ করছি, হ্যাঁ আমরা ফার্স্টে হুম, তো আর ওই লিংকে ঢুকবো না। আমরা যে হুম। টেকনিক্যাল নিউজ থেকে কি পাবো বা আমাদের এটার কাজ কি, আমাদের কি হেল্প হবে, সেটা 2 লাইনে যদি আপনি ওটাকে ডিসক্রাইব করতে পারেন সেটা হেল্প হবে, যে মানুষকে আকর্ষণ করবে যেটা ভিতরে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। হয়েছে ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন, আমি নেক্সট এখনো তো কিছু করাই হয় নাই, আরো তো সাবজেক্ট আছে। আচ্ছা ওকে। এটা পরবর্তীতে এডিট করা যাবে, আপনি এমনি একটা কিছু দিয়ে রাখেন, পরে এডিট করে নিতে ঠিক পারবেন। আছে। হ্যাঁ আপাতত ওটা দিয়ে রাখেন, হ্যাঁ। একটা মেটা ডেসক্রিপশন দিয়ে রাখেন নিজের ইচ্ছা মতো 2-1 লাইনের, পরবর্তীতে এডিট করেন। স্যার হ্যালো, স্যার কে আছেন? হ্যাঁ শুনতেছি। স্যার ক্লাস কি আজকে মানে পরবর্তী স্টেপে যাবেন নাকি? হ্যাঁ আগাবো, অন্যটা কমপ্লিট করেন, সবার একসাথে নিয়ে আগাই, কারণ একজনে আগাইলো আরেকজন বসে রইলো, তাহলে ক্লাসে শৃঙ্খলা ঠিক থাকলো না। কোন দিকে গেল?
এটা কি টিক মার্ক দিয়ে দিব? হ্যালো, হ্যাঁ, না না ওটা ঠিক দিতে হবে না, ওটা ওইভাবে থাক। এরপর কি দিব? দেন এই যে অ্যাডমিন অ্যাকাউন্টটা, হ্যাঁ, জি জি। এটাই আপনি একটা এমন এমন একটা ইউজার নেম নেম দিবেন যেটা সহজে কেউ ভাবতে পারে না, হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ। অ্যাডমিনটা রাখবেন না এখানে। ইউজার নেমটাও একটা দিবেন যেটা সহজে কেউ ভাবতে পারবে না। আর পাসওয়ার্ডটাও একটু ইউনিক পাসওয়ার্ড দিবেন, যেটা মানে অন্যরা সহজে আপনার অ্যাকাউন্টে যাতে প্রবেশ না করতে পারে। ও আচ্ছা। এটা আপনি এইটা পোস্ট করে নেন, পোস্ট করে নিয়ে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নেন। আমার পিসি ঘুমায় গেল। থাক, তাকে একটু ঘুমাইতে দেন। আচ্ছা, মেইলের এখানে কি দিব? মেলের এখানে আপনি একটা মেল দিতে পারেন, একটা মেল দিয়ে দেন যেটা আপনি কম ইউজ করেন বা করেন, ইউজ করেন, আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ তো এখানে ইংলিশই থাকবে। তারপরে এখানে প্লাগইনের এখানে কি আচ্ছা, দিব? ইংলিশে থাকবে। প্লাগইনের এখানে যে লিমিট লগইন অ্যাটেম্পট, এটাই এটাই হলো আপনার যে হ্যাকিং আর কি যেন বললো, ওই যে আইকনে যান, আইকন আছে না হ্যাঁ হ্যাঁ। ওইখানে, হ্যাঁ এখানে দেখেন ইউর এই যে সাইট এগেইনস্ট প্রোটেক্ট ইউর ব্রুট সাইট ফোর্স অ্যাটাক এগেইনস্ট। বাই লুট আপনার মানে এটা ওই যে হ্যাকিং যে ব্রুট ফোর্স অ্যাটাক দেয়, এই অ্যাটাক গুলো যখন ওই যে মানে বারবার লগ ইন করতে থাকে আর কি, সে লগ ইন হ্যাঁ লিমিট হ্যাঁ করে হ্যাঁ দিতে বলছে। হ্যাঁ, বারবার লগ ইন করা ওইখানে একটা ওইটা, হ্যাঁ ওইখানে টিক দেন। আচ্ছা, এডিটর। এখন অ্যাডভান্স অপশনে যান। এই যে ডেটাবেজ, ডেটাবেজ নেমও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এইগুলো কোন ডেটাবেজে থাকবে, স্টোর থাকবে। কারণ হঠাৎ করে তো আমরা এই ডেটাবেজের নাম মনে নাও রাখতে পারি। যখন হ্যাঁ আমরা এখন তো ফ্রি ডোমেন, আমরা যদি কোনো মানে আহ, মানে পেইড ডোমেন হোস্টিং এটা মুভ করতে যাই, তখন যাতে আমাদের সুবিধা হয় এই ডেটাবেজ নামটা খুঁজতে, তো এখানে একটা ডেটাবেজ নেম দেন যেটা আপনি সহজেই ই করতে পারবেন। 7 ডিজিটের বেশি যেন না হয়। এটা আমার নাম দিয়ে দিই। হ্যাঁ দেন। আচ্ছা, এরকম যে টেবিল প্রিফিক্স একটা পাসওয়ার্ড টাইপের একটা আন্ডারস্কোরটা থাকবে এখানে একটা, ওই লেখা দেন যাতে ওই যে হ্যাকিং যারা করে তারা এই যে এইগুলো নিয়ে হ্যাকিং করে এরকম একটা আহ, ভেবে একটা নাম দিবেন যেটা হ্যাকাররা সহজে না ভাবতে পারে এমন। আন্ডারস্কোরটা থাকবে, বাকিটা আপনি চেঞ্জ করে দেন। কি দিব?
দেন একটা লিখেন, একটু কয়েকটা ওয়ার্ড দিলেন, কয়টা ওয়ার্ড দেন, কয়টা নাম্বার দেন, হয়ে গেল। মনে রাখেন। ঠিক এখন এই আছে। যে অটো আপগ্রেড, আন্ডারস্কোর কিন্তু দিয়েন লাস্টে একটা। ঠিক আছে। এখন অটো আপগ্রেড যদি বলেন অটো আপগ্রেড নিয়ে নিবে, ওটা টিক দিতে পারেন, আপনার ইচ্ছা। ওটা অটো আপগ্রেড টিক দেন। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস, অটো আপগ্রেড প্লাগইন, তারপর থিম, এটা হ্যাঁ। লোকেশন ডিফল্টই থাক, যেহেতু আমাদের এখন আপাতত কোনো লোকেশন নাই। এখন দেখেন নিচে ইনস্টল আছে, স্ক্রল ডাউন করেন, স্ক্রল করেন, আচ্ছা এটা না, ইনস্টল। আচ্ছা আমি একটু প্রিভিউ করি। ওকে। এখন কি ওকে দিব? হ্যাঁ, আবার করতে হবে প্রথম থেকে সব। কেন কেন? এই যে কানেকশন লস্ট আসছে তো, এই জন্য। আমার আসছিল প্রথম থেকে, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল হয়তো কোনো একটা। হ্যাঁ। এখন কি করব, কোথা থেকে দিব? এই যে ফার্স্ট এডটায় যান, ফার্স্ট এড যে ট্যাবটা আছে এই ট্যাবে যান, ফার্স্ট এড ট্যাব। ওই যে ক্রিয়েট নিউ হোস্টিং, আপনার ওই যে ক্রোমের ফার্স্ট ট্যাব, ক্রিয়েট এ নিউ হোস্টিং অ্যাকাউন্ট। উপরে 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 একদম উপরে, একদম উপরে। আর উপরে ট্যাবে যান, ট্যাব মানে ফার্স্ট ট্যাবে যান, ফার্স্ট ট্যাব যেটা আছে না, ওটা ওপেন করেন। বুঝতে পারছি। এখন এইখান থেকে যা যা করলেন না, এগুলো আবার করেন। এবার তো বুঝতে পারছেন, এবার করেন হ্যাঁ এখন তাহলে বুঝতে তাহলে পারছি, এখন বুঝতে হ্যাঁ, পারছি। এবার করলেই, ওই সব করলে ইনস্টল দিলেই হবে। আচ্ছা, এখন আপনি স্ক্রিন শেয়ারটা যদি সমস্যা না থাকে অফ করে দেন। স্যার, আচ্ছা হ্যাঁ কমপ্লিট হইছে না? স্যার ওনার ওই যে কানেকশন লস্ট আসছে, উনি এখন একা একা করতে পারবে, সমস্যা নেই। আমরা এখন ক্লাসের দিকে একটু আগাই। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে একটু জানান। কারো যদি কোনো কনফিউশন থাকে জানান।